আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা আমার দেশি মুরগিদের জন্য করব সেটা শেয়ার করতেছি। এগুলো হচ্ছে ধান, গম এবং ভুট্টা ভাঙ্গার মিশ্রণ। এটা আমি জাস্ট একদিনের পরিমাণ মতো নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আর এর জন্য এর সাথে আমি দেব হচ্ছে, আর এখানে এই পাত্রে নিয়েছি চিরার কোড়া, গমের ভুসি, আর হচ্ছে লেয়ার ওয়ানের খাদ্য উপাদান যেটা বাজারে পাওয়া যায়। তারপর মেশাবো, এরপরে দেবো হচ্ছে খুদ। তো আমরা এই খুদ এখানে মিক্স করলাম, 1 পট পরিমাণ দিলাম, 250 গ্রামের মতো। এটা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করব। পাশাপাশি এটা দিয়ে আলাদা করে ফার্মেন্টেড করেও খাওয়ানো যাবে, যেহেতু আমরা একসাথেই উপাদানটা দেব। আর এটার পরিমাণ মতো এখানে প্রায় 1 কেজির উপরে আছে। তো আমরা এটাকে এই একসাথে মিশাবো। পুরোটা ভালো। তারপরে এটাকে আমরা খুব ভালো করে মিক্স করব, যাতে মিক্সটা হয়ে যায়। আমরা এর মধ্যে পানি মিক্স করব, যাতে এইটার যে পরিমাণ খাদ্য আছে তার উপরে অন্তত 1-2 ইঞ্চি উপরে ভাসে। স্প্রেড করো। দেখুন বুদবুদ শুরু করে দিয়েছে, অ্যাবজর্ব করতেছে আর কি। একটু লেড়ে ভিজিয়ে দিতে হবে, ভালো করে মিশ্রণ করে দিতে হবে যাতে প্রতিটা জায়গায় পানি যায়। খেজুরের গুড় আমরা 1 টেবিল চামচ পরিমাণ এর সাথে একটু মিক্স করব। হ্যাঁ, চলবে, এই পরিমাণ বেশি হয়ে যাব, ঠিক আছে, চলবে। ভালো করে মিক্স করব আমরা। এবার আমরা অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, যে সেই মাদার 1 টেবিল চামচ পরিমাণ দেব, বুঝছে না। এরপর আমরা এটাকে মিক্স করব খুব ভালো করে। আর একটু পিঙ্ক সল্ট দাও। আমরা হচ্ছে এবার পিঙ্ক সল্ট চলবো। পিঙ্ক সল্ট যেটা প্রাকৃতিক সল্ট, সেটা আমরা খুব ভালো করে মিক্স করব, করে এটা খুব ভালো করে মিশ্রণ হবে। আমরা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে গুড়, আপনারা চিটা গুড় দিয়ে করতে পারেন, গুড়, পিঙ্ক সল্ট, এই খাদ্য উপাদানগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবং এই খাদ্যটা এখন এই অবস্থাতে আমরা জাস্ট আমাদের যে ঢাকনাটা আছে, ঢাকনাটা নাও, এই ঢাকনাটা আমরা লুজ করে এখন আমরা এই খাদ্য উপাদানটাকে পুরোপুরি ঢেকে দেবো না, জাস্ট একটু হালকা আলো বাতাস যেন যেতে পারে, অথবা আপনারা কেউ যদি সাদা কাপড় দিয়ে ঢেকে দেন তাও চলবে। আমরা এমনভাবে রাখবো যাতে আলো বাতাস, কিছুটা বাতাস যেন ঢোকে আর কি। এরপর আমরা এক জায়গায় এটাকে রেখে দেব, এবং এটা 48 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, যে পর্যন্ত ফার্মেন্টেড না হয়। আর এই ফার্মেন্টেড খাবারটাই আমরা যখন দেখবো যে বুদবুদ উঠে গেছে, ফেনা ফেনা বুদবুদ উঠবে, এবং হালকা একটু টক টক ফ্লেভার ভাসবে আর কি, গ্রান আসবে, তখনই আমরা এই খাবারগুলোকে, এইখানে যে পরিমাণ পানি থাকবে ওই পরিমাণ পানি সহ আমরা মুরগিকে খেতে দেব। এটাই হচ্ছে সবচেয়ে আদর্শ খাবার ডিম উৎপাদন বৃদ্ধি এবং মুরগির সুস্থতার জন্য। আপনার ইচ্ছে করলে এই ফার্মেন্টেড খাবার মুরগিকে দেওয়া যায় কিনা তা ইউটিউবিং করলে বুঝতে পারবেন। সো আমি আমার ফার্মে ছাদ কৃষিতে আমি অবশ্যই এই খাবারগুলোকে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। এটা আপাতত একদিনের খাবার দিয়েছি। সো বাকিটা হওয়ার পরে আমি আবার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।